নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। একটা রাষ্ট্রের প্রধানে বসে কত বড় মিথ্যা কথা বলা যায় তার জ্বলন্ত উদাহরণ হয়ে গেলেন মোহাম্মদ ইউনিস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি কিছুদিন আগে রাষ্ট্রসংঘে গিয়েছেন এবং সেখানে গিয়ে পরিষ্কার বলছেন যে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হয় না, হচ্ছে না। এটা ভারতের মিথ্যা খবর, অর্থাৎ ভারতের সংবাদপত্রগুলোর একটা ঐতিহ্য হয়ে গেছে ভুয়ো খবর চড়ানো। আর একে অস্বীকার করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন যে আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগকে মিথ্যাচারের সামিল বলেই মনে করি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই মন্তব্যকে প্রত্যাখ্যান করছে। ভারতের সংবাদপত্রকে ভুয়ো খবর ছড়ায় বলে পরিষ্কার বলে দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস। তিনি ভারতের সংবাদপত্রের বিশেষত্ব বুঝে গেলেন বাংলাদেশে বসে। কত বড় মিথ্যাচার করতে পারেন মোহাম্মদ ইউনিস সেটা পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে কি হচ্ছে না সেটা সামনে আনুন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে, তাহলেই তো বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলো সত্যটা আপনার মুখ দিয়ে সামনে তুলে ধরবে। ভারতের সংবাদপত্রকে আলাদা করে তো আর দোষারোপের প্রয়োজন পড়ে না, অভিযোগ করার প্রয়োজন পড়ে না। কিন্তু সে রাস্তায় যাচ্ছেন না। নিজের দেশে যে মব সন্ত্রাস হয়ে শুরু হয়েছে এবং সংখ্যালঘু মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন, সেসব সরকারের প্রধান হিসেবে সামনে আনছেন না। যার কারণেই তাকে মিথ্যাচারের আশ্রয় নিতে হচ্ছে রাষ্ট্রসংঘের কার্যালয়ে বসে, এবং ভারত সরাসরি প্রত্যাখ্যানও করছে। কিন্তু সেটার জবাব মনে হয় না মোহাম্মদ ইউনুস দেওয়ার ক্ষমতা রাখেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। সত্যি একটা মিথ্যার গুজব নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা পদে বসেছেন মোহাম্মদ ইউনিস। আর সেই মোহাম্মদ ইউনিস নিজের দেশের সংখ্যালঘুদের হয়ে যে অভয় দিচ্ছেন না সেটা পরিষ্কার হয়ে গেছে। তার একথায় বার্তা যাচ্ছে যে বাংলাদেশে যতই সংখ্যালঘু নির্যাতন হোক, অত্যাচার হোক, সেটা যে তিনি প্রশ্রয় দিচ্ছেন এবং যারা অন্যায় করছে সংখ্যালঘুদের উপর তারা যে উৎসাহ পাবে মোহাম্মদ ইউনিসের কথায় সেটা পরিষ্কার। কারণ যতগুলো নির্যাতন হয়েছে তাকে অস্বীকার করছেন মোহাম্মদ ইউনিস, তার মানে নির্যাতনকারীরা এবার ভেবে বসবে বাংলাদেশে যে যতই হিন্দুদের উপর নির্যাতন করি না কেন, মোহাম্মদ ইউনিস তাকে ভারতের সংবাদ মাধ্যমের ভুয়ো খবরের বিশেষত্ব বলে উড়িয়ে দেবেন। অর্থাৎ নির্যাতন হচ্ছে না বাংলাদেশে, আর এতে করে বাংলাদেশের নির্যাতনকারীরা উৎসাহ পাবে এবং আরও নির্যাতন করবে। আর এতে মোহাম্মদ ইউনিসও বুঝিয়ে দিলেন যে যতই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হোক তিনি সেটা স্বীকার করবেন না। তাতে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবেও নির্যাতনকারীদের উৎসাহ দিচ্ছেন, অর্থাৎ তিনি নির্যাতনকারীদের যে নির্যাতন করছে সংখ্যালঘুদের উপর তাকে প্রশ্রয় দিচ্ছেন। কত জঘন্য মানসিকতা, নোংরা মানসিকতার হলে একটা রাষ্ট্রপ্রধান হিসেবে এই ধরনের কথাবার্তা বলতে পারেন। তার সামনে জ্বলন্ত উদাহরণ রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলে দীর্ঘদিন থেকে থাকা চিন্ময় কৃষ্ণ মহারাজ। তার বেলা কি বলবেন? তিনি তো সংখ্যালঘু নির্যাতনের মুখ বাংলাদেশে বড় একটা আন্দোলন করেছিলেন সংখ্যালঘুদের অধিকারের জন্য। কিন্তু কি দেখতে পেলাম যে ভুয়ো একটা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা হয়েছে, যাতে সংখ্যালঘুরা নিজেদের অধিকারের জন্য বাংলাদেশে সোচ্চার না হতে পারেন, এবং গুড়ায় আন্দোলন দমিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনিস। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থায়। এবং বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যম যে সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলেন এবং বর্তমান শাসককে ভয় পান সেটা আমরা জানি, এবং দীর্ঘদিন থেকেই বাংলাদেশের সংবাদ মাধ্যম নিজেদের দেশের সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন নিয়ে খবর পরিবেশন করে না। কোথাও প্রথম সারির সংবাদপত্রগুলোতে সংখ্যালঘু নির্যাতনের খবর তেমনভাবে প্রকাশ হতে দেখবেন না আপনারা, যেভাবে ভারতের সংবাদপত্রগুলোতে হয়। এটার কারণ কি?
নিজেরা নিজেদের যাচাই করুন বাংলাদেশের মানুষ। কেন হচ্ছে না সংখ্যালঘু নির্যাতনের খবর পরিবেশন? কেন সরকার সাহস করে বলতে পারছে না? কেন কেন কেন? এটার কি জবাব দেবেন মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষ? যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে সংখ্যাগরিষ্ঠদের দ্বারা, কোনো অন্যায় কাজের জন্য নয়, শুধু সংখ্যালঘু হওয়ার কারণে সংখ্যালঘিষ্ঠরা নির্যাতন করছেন। মব সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ছবি আমরা দেখতে পেয়েছি। যেহেতু বর্তমানে সমাজ মাধ্যমের যুগ, তাই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ক্যামেরা, ভিডিও এবং স্টিল ছবি চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি। সেগুলো অস্বীকার করছেন রাষ্ট্রপ্রধান হিসাবে মোহাম্মদ ইউনূস। কত বড় জালিয়াতি মিথ্যাচার হলে এভাবে নিজের রাষ্ট্রের সংখ্যালঘুদের কোথায় বড়াবয় দেবেন? না দিলে নির্যাতনকারীদের অন্যায়কে ঢেকে তাদের আরও উৎসাহ দিচ্ছেন, যাতে এটাই খবর হচ্ছে যে বার্তা যায় যে নির্যাতনকারীরা আরও উৎসাহ পাবে, যে সংখ্যালঘুদের নির্যাতন করলে তো কিছু হবে না, কারণ রাষ্ট্রের প্রধান সেটা ভারতের সংবাদপত্রের ভুয়ো খবর বলে উড়িয়ে দেবে এবং তাদের অন্যায়টা অন্যায় মনে হবে না, এবং রাষ্ট্রপ্রধান সেটাকে অন্যায় মনে করছেন না বলেই ভারতের মিডিয়ার উপর দোষ চাপিয়ে দিয়ে ভুয়ো খবর করছেন। হ্যাঁ, এটাই বার্তা। এবার বলছি যে ভারতের মিডিয়ার খবর ভুয়ো, কিন্তু প্রশ্ন হলো ভারতে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে তখন নিশ্চিতভাবে সেটা সত্যি হয়ে যায় বাংলাদেশের কাছে। যদি ভারতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আপনারা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকার পেয়ে যান এবং এটা ভারতের মিডিয়ার খবর সত্যি হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ঘটনা মিথ্যা ভারতের খবরে হয় কি করে? এমন ডবল স্ট্যান্ডার্ড বাংলাদেশের সরকার প্রধানের হয়ে বা প্রধান উপদেষ্টা হয়ে মোহাম্মদ ইউনূস বলেন কি করে? এই এতটুকু কি তার কমন সেন্স নেই যে ভারতে সংখ্যালঘু নির্যাতনের খবর হলে সেটা সঠিক, আর বাংলাদেশের খবর হলে মিথ্যা হয়ে যায়, ভুয়ো খবরের বিশেষত্ব হয়ে যায়, আর ভারতে সংখ্যালঘু নির্যাতনের খবর হলে সেটা ভুয়ো খবরের বিশেষত্ব হয় না? হ্যাঁ, এটাই বোঝাতে চাইছেন মোহাম্মদ ইউনূস। আসলে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটাই, সেই অন্যায়টাকে ঢেকে রাখতে চাইছেন, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া একটা মানুষ! জীবন সায়ান্নে আসি এত বড় মিথ্যাচার করতে পারছেন, মানুষ হয়ে মানুষের নির্যাতনকে ঢেকে দিচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে, এবং তাকে সমর্থন করছেন বাংলাদেশের বড় একটা অংশ। নিজেদের বিবেককে দংশন করে নাকি তারা? কি এসব দেখেও বুঝতে পারে না? সোশ্যাল মিডিয়ায় ভারতের বিভিন্ন সংখ্যালঘু নির্যাতনের খবর এলে সেটা সত্যি, কিন্তু বাংলাদেশের খবর হলে সেটা ভুয়ো বিশেষত্ব, সেটা মিথ্যা খবর হয়ে যায় না? এটাই নিজেদের একবার বিচার করুন। ছি 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 ছি, ধর্মের নামে এত মিথ্যাচার, ধর্মকে নোংরামির ঘটনা অভিযোগ থেকে বাঁচানোর জন্য এত মিথ্যাচার! ছি 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 ছি। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সত্যি কি বিবেকের কাছে দায়বদ্ধ থাকলে ধর্মের নামে যেসব হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন সঠিক সামনে আনতেন? ধর্ম কি সত্যটা প্রকাশ করতে বলে না? ধর্ম কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলে না? তাহলে আপনারা চুপ কেন থাকছেন? ভারতের মিডিয়া ভুয়ো খবর ছড়াচ্ছে, মেনে নিচ্ছি, আপনারা সত্যটা প্রকাশ করুন না। সংখ্যালঘুদের অত্যাচার, সংখ্যালঘুদের নির্যাতন, সংখ্যালঘুদের কান্নার খবরটা আপনারা প্রকাশ করুন না দায়বদ্ধতা নিয়ে, যাতে আপনাদের উপর অভিযোগ না ওঠে মিথ্যাচারের, যাতে আপনাদের উপর অভিযোগ না ওঠে ভুয়ো খবরের। সত্যিটা আপনারা প্রকাশ করুন। আপনারা সত্যিটা প্রকাশ করবার তো সাহস নেই, কারণ আপনারা ধর্মের পক্ষ নিয়ে অন্যায়কে ঢেকে দিচ্ছেন, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাই, আমার কথা যদি শুনে থাকেন তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি যা বলছি সবগুলো সত্য, একটাও মিথ্যা নয়, কিন্তু প্রকাশ করতে পারবেন না আপনারা, কারণ এতে প্রকাশ সত্যটা হয়ে গেলে ধর্মের নামে যে নোংরা হচ্ছে, ধর্মের নামে যে অন্যায় হচ্ছে, ধর্মের নামে যে
বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে, সেটা প্রকাশ হয়ে যাবে। সেটা কোনো অবস্থায় চান না আপনারা। কি বলবো আর, বাঙালি হয়ে বাঙালিকে শুধু ধর্মের নামে সংখ্যালঘুদের নির্যাতন করছেন। তার জ্বলন্ত উদাহরণ চিন্ময়কৃষ্ণ মহারাজ। আমার মনে হয় যে সন্ন্যাসীদের এবার এগিয়ে আসা উচিত চিন্ময়কৃষ্ণ মহারাজের পক্ষ নিয়ে, কারণ সন্ন্যাসীরা তো এমনিতেই সংসার ত্যাগ করেছেন, তাহলে জীবনের আর কি মায়া? তারা তো জীবনের মায়া ত্যাগ করে সন্ন্যাস নিয়েছেন। তাছাড়া সংখ্যালঘুদের উপর সন্ন্যাসীদের একটা নির্ভরতা রয়েছে, সমস্ত দিক দিয়ে বিবেচনা করে সন্ন্যাসীদের যেহেতু জীবনের মায়াই নেই, সংসার ত্যাগই করেছেন, পিছুটান নেই, তাহলে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে বাংলাদেশের সমস্ত সন্ন্যাসীদের এবার লড়াই করার প্রয়োজন রয়েছে। তারা সেই আত্মবিশ্বাসটুকু এবং সাহসটুকু অর্জন করুন যে জীবনের যখন পিছুটান নেই, জীবনের যখন মায়া নেই, সংসারের প্রতি যখন মায়া কাটিয়ে এসেছেন, তখন চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে শেষ লড়াইটুকু দেন এবং বাংলাদেশের আসল স্বরূপটা বিশ্বের দরবারের সামনে নিজেদের জীবন দিয়ে হলেও সামনে আনার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।